সো আমাদের আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস বা আমাদের আজকে শেষ ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত হচ্ছে যে পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো। তো পেমেন্ট মেথড বেসিক্যালি হচ্ছে যে যেই মার্কেট প্লেসে যেই পদ্ধতিতে উইথড্র করার প্রয়োজন হয় বা যে উইথড্র করার জন্য যে অ্যাকাউন্টসগুলো লাগে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা এই পর্যন্ত মার্কেট প্লেস দেখেছি 4টা: সিপে গ্রিপ, অ্যাড কম্বো, অ্যাডেস্টেরা, একটা হচ্ছে যে এক্সোটিক লিড, তাই তো? তো এই 4টা মার্কেট প্লেসে কিভাবে উইথড্র নিতে হয় সেই বিষয়টা সম্পর্কে আজকে ধারণা দিব। তো এখানে কমন হচ্ছে সিপিএ গ্রিপ এবং অ্যাড কম্বো কমন, মানে এই দুটার ক্ষেত্রে সেম। আবার সিপিএ গ্রিপের সাথে আপনার এক্সোটিক লিডটা কমন আছে, এখানে মিল আছে কিছু। তারপরে আবার এক্সোটিক লিডের সাথে অ্যাডেস্টারের কিছু পয়েন্টে মিল আছে, তবে সব ক্ষেত্রে না। তো এরকম করে আর কি বিষয়টা। তো এখানে 3টা মেথডে আর কি উইথড্র হয়, এক এক মার্কেট প্লেসে এক এক রকম। যেমন সিপিএ গ্রিপে হচ্ছে পেওনিয়ারের মাধ্যমে উইথড্র করা যায় অথবা পেপালের মাধ্যমে উইথড্র করা যায়। সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে $50। $50 হইলে তারপর উইথড্র করতে পারবেন। তারপর হচ্ছে যে অ্যাড কম্বোতে অনেকগুলো মেথড আছে: পেপাল, পেক্সাম, পেক্সাম সরি ওয়েব মানি, পেওনিয়ার, ক্রিপ্টোকারেন্সি, অনেকগুলো মেথড আছে। তো পেওনিয়ারের ক্ষেত্রে $50 হইলে উইথড্র করা যায়, এর আগে উইথড্র করা যায় না। তারপর হচ্ছে যে অ্যাডেস্টেরাতে বেশ কয়েকটা মাধ্যম আছে: ওয়েব মানি, WMZ, ওয়েব মানি, WMT, পেক্সাম, তারপর হচ্ছে লোকাল ব্যাংক, ক্রিপ্টোকারেন্সি, একটা হচ্ছে যে ACH ব্যাংক। তো পেক্সাম, ওয়েব মানি, WMT, ওয়েব মানি, WMZ, এই তিনটাতে $5 হইলে উইথড্র করা যায় অ্যাডেস্টারের ক্ষেত্রে। তারপর লোকাল ব্যাংক হইলে $25 উইথড্র করা যায়, মানে যে কোনো লোকাল ব্যাংকে $25 উইথড্র করতে পারবেন, সেক্ষেত্রে আলাদা কোনো পেমেন্ট সেট আপ বা অ্যাকাউন্ট লাগবে না। তো আরেকটা হচ্ছে যে ACH ব্যাংক, ওইটাতে $1000 হইলে উইথড্র করা যায়। আর ক্রিপ্টোকারেন্সি হলে $100 উইথড্র করা যায়। আবার এখানে ট্রানজ্যাকশন ফি আছে, সিপিএ গ্রিপের ক্ষেত্রে আছে, এগুলো দেখানোর ট্রাই করব। তো এক্সোটিক লিডের ক্ষেত্রে হচ্ছে পেপাল আর ক্রিপ্টোকারেন্সি, ঠিক আছে? তো যাদের বাইন্যান্স আছে ক্রিপ্টোকারেন্সির জন্য, তারা বাইন্যান্স ইউজ করতে পারেন, যদিও বাইন্যান্স অফিসিয়ালি বাংলাদেশে ইললিগেল। সো এটা ওইভাবে ইউজ করলেও এটা সেল করার ক্ষেত্রে সরাসরি আপনি ক্লায়েন্টস পাবেন না, বা এটা লিগেল হয়ে আসবে না, আপনার টাকাটা লিগেল হয়ে আসবে না, ঠিক আছে? ইউজার পাবেন, অনেক ইউজার পাবেন, বাইন্যান্সেও সেল করার অপশন থাকে, কিন্তু সরাসরি লিগেল হয়ে আসলো না, এটাই। তারপর হচ্ছে পেপাল। পেপালও বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, পেপাল বাংলাদেশি নাম্বার বা বাংলাদেশ থেকে খোলা যায় না। এটা যারা বাংলাদেশ থেকে ইউজ করতেছে তারা মূলত ইউএস এর কোনো নাম্বার ভাড়া নিয়ে তারপর এটা করতেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ধরেন যে কেউ এক্সোটিক লিড বা যে কোনো মার্কেট প্লেসে পেপাল থেকে উইথড্র দিল, বিশেষ করে এই মার্কেট প্লেসগুলো এক্সোটিক লিড, তারপর হচ্ছে যে সিপিএ গ্রিপ বা অ্যাড কম্বো, এগুলো থেকে পেপাল দিয়ে উইথড্র করতে চায়, সেক্ষেত্রে আমাদের পেপাল আছে, সেটা ব্যবহার করতে পারে। মানে আমাদের মেইলটা সাবমিট করে দিবে, সেখান থেকে পরে রিকোয়েস্ট পাঠাইলে বা পেমেন্ট পাঠাইলে সেটা তো আপনার কাছে কনফার্মেশন যাবে, তো এটা যোগাযোগ করলেই হবে। তবে বিশেষ ক্ষেত্রে আর কি কিছু কিছু মার্কেট প্লেসে পেমেন্ট সেট আপের ক্ষেত্রে সেম নাম হইতে হয়, সেম নেম, যে অ্যাকাউন্টের নাম আর ইসের নাম সেম হইতে হয়, সেক্ষেত্রে হয়তো বা পসিবল হবে না। এটা স্পেসিফিক দু একটা মার্কেট প্লেসে এই প্রবলেম অনেক সময় হয়ে থাকে, সব ক্ষেত্রে না। যেমন এক্সোটিক লিডে আপনি ওঠানো, ওটা প্যারা হবে না বা ঝামেলা হবে না। তারপর অন্য ক্ষেত্রে পেপালের ক্ষেত্রে ঝামেলা হবে, মানে সেম নাম না হইলে ঝামেলা হবে। অ্যাড কম্বোর ক্ষেত্রে হয় ঝামেলা হয়, আর সিপিএ গ্রিপেও ঝামেলা হবে সেম নাম হইলে।
তো এটা একটা ইস্যু। সো এইখানে যেগুলো করা যাচ্ছে বা করে দেখাবো আজকে, শুধুমাত্র কিভাবে সেট আপ করতে হয় এই বিষয়টা দেখাবো। অ্যাকাউন্ট তৈরি করা এগুলো প্রসেস বড়, এটা আলাদা করে দেখাইতে হবে বা আলাদা রেকর্ড আছে, এটা দিয়ে দিব আমি, মানে আলাদা রেকর্ড দিয়ে দিব, এটা দেখে নিতে হবে। কারণ ডিভাইসের এখানে একটা বিষয় আছে যে এক ডিভাইসে বা এক এনআইডি দিয়ে এক ফোন নাম্বার দিয়ে একবারে বেশি পেন অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ঝামেলা করবে। তারপর ওয়েব মানির ক্ষেত্রেও মোবাইল থেকে খুলতে হয়। সো আমি জাস্ট এটার ভিডিও আপনাদের নোটসে দিয়ে দিব, ক্লাস যে নোট আছে সেখানে ভিডিও অ্যাড করে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো প্রথমে আসছি ওয়েব মানি নিয়ে, যেহেতু এটা মানে মোবাইল থেকে করতে হয়, তা আমি একটু বর্ণনা দিচ্ছি, সেটা দেখলে বুঝতে পারবেন বা পরবর্তীতে করতে সময় এটা আইডিয়া চলে আসবে। প্রথমে আপনি আপনার ডিভাইসে প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন ওয়েব মানি কিপার, বা শুধু ওয়েব মানি লিখে সার্চ করলেও হবে। সো ওয়েব মানি কিপার এই অ্যাপটা আছে, এছাড়া ওয়েব মানি আরও অ্যাপ আছে, ট্র্যাকার বা ক্যাশ চেক ইন এরকম, এগুলো দরকার হবে না, শুধুমাত্র ওয়েব মানি এই অ্যাপটা যেটা আছে এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নেওয়ার পর এটা ওপেন করবেন, ওপেন করলেই সাইন আপ করতে বলবে। তো সাইন আপে ক্লিক করে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বারে ওটিপি পাঠাবে, ওটিপি সাবমিট করবেন। দেন আপনার নাম, ইনফরমেশন এগুলো দিতে হবে, পাসওয়ার্ড সেট করতে হবে, তারপর ফেস ভেরিফিকেশন করতে হবে। তো ফেস ভেরিফিকেশনের সময় আপনার অ্যাপে একটা পারমিশন চাইবে, মানে ক্যামেরা অ্যাক্সেস চাইবে, তো ক্যামেরা অ্যাক্সেস অ্যালাউ দিতে হবে, অ্যালাউ দিয়ে ক্যামেরা অন করতে হবে। তো ক্যামেরা অন করলে অন হয়ে যাবে অটোমেটিক, সেখানে আপনি আপনার ফেসটাকে সুন্দরভাবে ধরবেন, মানে আপনার হাতে ফোনটা এমনভাবে ধরবেন যেখানে আপনার ফোনের ক্যামেরা থেকে আপনার ফেসটা সুন্দরভাবে ওই অ্যাপের ভিতরে দেখা যায়। এটা দেখা গেলে ওইখান থেকে কিছু ইনস্ট্রাকশন থাকবে, মানে ক্যামেরার নিচের অংশে একটা কার্টুন থাকবে, সেটা ইনস্ট্রাকশন দিবে যে আপনাকে হা করতে হবে, অথবা আপনাকে চোখের পলক ফেলতে হবে, অথবা মাথা ডান থেকে বামে, অথবা বাম থেকে ডানে, ওপরে অথবা নিচের দিকে দেখা, মানে মুভ করতে হবে। এই জিনিসগুলো ইনস্ট্রাকশন দিবে। তো ইনস্ট্রাকশন ফলো করবেন, কয়েকটা ইনস্ট্রাকশন থাকবে, 30 সেকেন্ডের মতো একটা ভিডিও হবে। তো এটা ইনস্ট্রাকশনটা ফলো করলেই দেখবেন যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে। তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনার কাছে প্রথম যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে আপনার একটা ওয়ালেট দিবে, ওয়েব মানি WMZ। এই ওয়ালেটটা আপনাকে ওয়েব মানি থেকে অটোমেটিক দিয়ে দিবে। তো সেখানে কিছু করতে হবে না, এরপরে প্রোফাইলে যেতে হবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে আসে, আমি এটা একটু দেখাচ্ছি। মোবাইলের ওটা একটা ভিডিও আছে যদিও, তবে আমি লেটেস্ট ভিডিও বানানোর চিন্তা করতেছি, ওটা হয়ে গেলে আমি আপলোড করে দিব, তখন দেখতে পারবেন। এই যে তো এটা দেখেন, এটা হচ্ছে একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খোলার পরের একটা স্ক্রিনশট। ওয়েব মানি অ্যাকাউন্টটা ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো আপনি যে ফেস ভেরিফাই করেছেন সেই ফেস ভেরিফাইটা এই যে এখানে কর্নারে থাকবে। তো অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেলে আপনাকে এই আপনার ফেসের মধ্যে ক্লিক করতে হবে। আপনার ফেসে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসে ইমেইলের একটা অপশন পাবেন, ইমেল। তো এখানে ইমেল এডিটের একটা অপশন পাবেন, এডিটে ক্লিক করবেন, আপনি আপনার ইমেলটা বসাবেন, মানে জিমেলটা বসাবেন। বসানোর পর আপনার মেইলে একটা কোড পাঠাবে।
সো ওই পেজটা মিনিমাইজ করে আপনার মেইল থেকে কোডটা কপি করে এনে ওই ওয়েব ম্যানের ওখানে পেস্ট করে দিবেন। প্লাস আপনার মেইল ভেরিফিকেশন হয়ে আপনার জিমেলটাও সাবমিট হয়ে যাবে। তারপর জিমেল সাবমিট হওয়ার পরে এই ওই অপশন থেকে বের হয়ে আসতে হবে। বের হইলে আপনার সামনে আবার এই পেজটা চলে আসবে। এই পেজে আপনাকে যে কাজটা করতে হবে, যেখানে উপরে অ্যাড বাটন আছে এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এটা মূলত হচ্ছে WMZ একটা ওয়ালেট অ্যাড্রেস। তো WMZ নিয়ে আমরা কাজ করব না, বা WMZ আমরা উইথড্র করব না। এটা একটা কারণ হচ্ছে নর্মালি অন্য কোনো মেথড পেওনিয়ার হইলে, মানে সবচেয়ে ভালো পেওনিয়ার বা পেপাল, এই দুটা ভালো। তো পেওনিয়ারের পরে বা পেপালের পরে যেহেতু বর্তমানে আমরা এখানে ওয়েব মানিটা সিলেক্ট করতেছি, তো এটার ডলার রেটটা অনেক কম। হ্যাঁ, এটা ডলার রেটটা খুবই কম। তো সেই ক্ষেত্রে আসলে সাজেস্ট করতে চাই না, বা এটা বলতে মানে এটা ইউজ করার জন্য ওইভাবে প্রেফার করি না। কিন্তু কথা হচ্ছে যে এটা ছাড়া ভালো কোনো অপশন নাই এখন। হ্যাঁ, আপনার যদি ক্রিপ্টোকারেন্সিতে নিতে চান সেক্ষেত্রে $100 না হইলে আপনি নিতে পারবেন না, মিনিমাম $100 হইতে হবে এই জন্য। আর ব্যাংকের নিতে গেলে ওই যে এসএস ব্যাংক যেটা, ওইটা নিতে গেলে আপনার $1000 হইলে পরে নিতে পারবেন। আর এখানে আবার ফ্রি থাকে, ট্রানজ্যাকশন আইডি ট্রানজ্যাকশন ফি থাকে সেই ক্ষেত্রে কস্টিংটা। যেমন লোকাল ব্যাংক যেটা, এটাতে ট্রানজ্যাকশন ফি হচ্ছে আপনার এই $25 উইথড্রোতে $60 ফি কাটবে, $7। সেখানে আবার ওয়েব মানিতে ফি কাটতেছে 1%, সরি 2%, $5 20 সেন্টের মতো ফি কাটবে। বুঝতে পারছেন? তো এই দিক থেকে খরচটা আর কি করার জন্য বা কাটার ক্ষেত্রে, তবে ডলার রেটের ক্ষেত্রে এমটির রেট একটু বেশি, এমজেটের রেটটা একটু কম দুটার মধ্যে তুলনামূলকভাবে। কারণ এমজেটে ফি বেশি, ফি কাটে বেশি, মানে এখানে অ্যাড্রেসটা থেকে আপনার ফি কাটবে। আবার যখন আপনি এমজেড থেকে উঠাইতে যাবেন, ওটা সরাসরি উঠানো যায় না, কনভার্ট করতে হয়। কনভার্ট করতে গেলে তখন আবার ফি কাটে। সো এই জন্য এমজেডটা ইউজ করা ঠিক হবে না, এর থেকে বেটার হবে এমটিতে আলাদা এক্সট্রা ফি কাটবে না। মানে এক্সাম্পল দেই কেমন কি পরিমাণ ফি কাটে। একবার $36 কনভার্ট করার পরে $26 আসছে। হ্যাঁ, অলমোস্ট প্রায় $10, পুরোপুরি $10, মানে না, $9.5 মতো কেটেছিল ফি, জাস্ট এমজেড থেকে এমটিতে কনভার্ট করার কারণে। তো এখানে দুইটা ওয়ালেট আছে, এখানে দেখেন নামটা হচ্ছে এমজেড। তো এটা আমরা চেঞ্জ করার জন্য আমরা যে উপরে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে নিচ থেকে একটা অপশন আসবে, সেটা হচ্ছে এরকম ক্রিয়েট এ পার্স একটা অপশন আসবে। ক্রিয়েট এ পার্সে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ পার্সে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে অনেকগুলো ওয়ালেট থাকবে। সেখান থেকে আপনার এই যে এটা ইউএসডিটি যেটা এমটি, এটা সিলেক্ট করবেন, WMT। এটা সিলেক্ট করার পর একটা এগ্রিমেন্ট আসবে, বা যে কোনো ওয়ালেট সিলেক্ট করার পর এমন একটা এগ্রিমেন্ট আসে। এই এগ্রিমেন্টটাতে নিচে ওকে লেখা আসবে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই যে এরকম ওকে লেখা আসে। ওকেতে ক্লিক করার পর আপনার ওয়ালেট অ্যাড্রেস রেডি। ঠিক আছে, আপনার কাছে এমজেডটাও থাকবে, আপনার কাছে এমটিটাও থাকবে। তো এই যে এখানে একটা দুইটা ডট আছে, একটা হচ্ছে এমটি, একটা হচ্ছে এমজেড এর। তো এই যে এটা হচ্ছে যে এমটি, তো এটা হচ্ছে আপনার এমটি কার্ড নাম্বার। এই কার্ডটা আপনি আপনার অ্যাড্রেসটাতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই কার্ডটা কি আপনি কি করতে পারবেন, অ্যাড্রেসটায় ব্যবহার করতে পারবেন।
তো অ্যাড্রেসটা ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ওয়ালেট অ্যাড্রেসটা এটা মনে রাখতে হবে, আর আপনার অ্যাড্রেসটার অ্যাকাউন্টে যেতে হবে। তো ওই যে একটা অ্যাড্রেসটার অ্যাকাউন্টে আসলাম, আসার পরে যেমন একটা ইন্টারফেস আসছে, তো এটা কেটে দিচ্ছে, এটা লাগবে না। তারপর এখানে স্মার্ট লিঙ্ক এগুলো তো অ্যাক্টিভ আছে, তো যার যার অ্যাক্টিভ না অ্যাক্টিভ করে নেবেন। তো এখানে পেমেন্ট সেট আপ করার জন্য উপরে মেনু বার আছে, মেনুতে আসবেন। মেনুতে আসার পর নিচে পে আউট ইনফরমেশন আর পে আউট দুইটা অপশন আছে। তো পে আউট ইনফরমেশনে ইনফরমেশনগুলো অ্যাড করা যায়। তার আগে আমি একটু পে আউটসে আসতেছি। পে আউটসে আসার পর এখানে দেখেন প্রথমে কি করতে হবে, পেমেন্ট সেট আপ করতে হবে, মানে ওই পে আউট ইনফরমেশনে যে পেমেন্ট সেট আপ করতে হবে, ওখানে একটা মিনিমাম অ্যামাউন্ট সেট করতে হবে। মিনিমাম অ্যামাউন্ট যদি আমি পেমেন্ট সেট আপে ওয়েব মানি সিলেক্ট করি, মিনিমাম অ্যামাউন্টটা হচ্ছে আপনার $5 হবে, বা আরও বেশি আমরা অ্যাড করতে পারি। সর্বনিম্ন $5 হইলে আমরা উইথড্র করতে পারবো, এটা সিলেক্ট করতে পারি। মানে $5 হইলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট দিনে পেমেন্ট করে চলে আসবে। তো এখানে যে কথাটা বলছে যে পেমেন্ট সেট আপের সময় যে মিনিমাম অ্যামাউন্ট আমরা দিব, সেই অ্যামাউন্ট পর্যন্ত রিচ আউট করলে রিচ আউট করতে হবে। ধরেন $5 সিলেক্ট করছেন, তো $5 পর্যন্ত রিচ করতে হবে, $5 আর্নিং করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার যখন এই $5 হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের ডলারটা 2 সপ্তাহ হোল্ডে থাকবে। আপনি যে কাজটা করছেন সেটা সঠিকভাবে করছেন কিনা, রিয়েল মার্কেটিং করছেন কিনা, মানে যদি অফার নাই, এখানে ফেক অফার দিয়ে মার্কেটিং করছেন কিন্তু রিয়েল অডিয়েন্স ক্লিক করছে কিনা, এই জিনিসগুলো সেট আপ মানে ওরা চেক করবে। যদি দেখে সব ঠিকঠাক আছে, তাহলে 2 সপ্তাহ পরে আপনাকে পেমেন্ট দিবে। যেদিন আপনি $5 গেইন করবেন, সেদিনের পর থেকে 2 সপ্তাহ হোল্ড করে আপনাকে পেমেন্টটা করে দিবে। এখন যদি এর মধ্যে আপনি আরো বেশি আর্নিং করেন 2 সপ্তাহের মধ্যে, তাহলে আর বেশিটা একসাথে দিয়ে দিবে, মানে শেষের দিকে না। হোল্ড পিরিয়ডটা মাঝে চলা শুরু হয়েছে মাত্র, ধরেন যে আজকে থেকে শুরু হয়েছে হোল্ড পিরিয়ড, তো সেই হিসেবে আজকে থেকে বা 2-1 দিনের মধ্যে যদি আরো বেশি ইনকাম করেন, সেটা সহ ওই $5 সাথে ইনক্লুড হবে। বা এখানে আরেকটা ডেটের একটা বিষয় আছে, সেটা অনুযায়ী হইলেও বেশি উইথড্র করতে পারবেন, সেটা বলতেছি। আফটার দ্য হোল এন্ডস উই উইল ইনক্লুড ইউর পে আউট ইন দ্য নেক্সট অ্যাভেলেবেল পে আউট পিরিয়ড। মানে 2 সপ্তাহ হোল্ড পিরিয়ড শেষ হইলে পরবর্তী যে পেমেন্ট পিরিয়ডটা হবে, সেই পিরিয়ডে আপনাকে পেমেন্ট দিবে। এখন কথা হচ্ছে, সাপোজ আপনি আচ্ছা ওইটা পরে বলতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে পেমেন্ট কবে কবে করে, ওরা প্রতি মাসের 1 তারিখে, 2 তারিখে, 16 তারিখ, 17 তারিখ, এই 4 দিনের মধ্যে ওরা পেমেন্ট করে। 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ, 17 তারিখ। তো এখানে দেখেন এক্সাম্পল দিচ্ছে, ইফ ইউ রিচ দ্য মিনিমাম অন June 8, 2 উইকস হোল্ড এন্ডস অন June 22, দ্য নেক্সট পে আউট অন July 1, 2। এখানে বলছে যদি আপনি জুন মাসের 8 তারিখে একটা পেমেন্ট মানে হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট কমপ্লিট করতে পারেন, $5 কমপ্লিট করতে পারেন, তাহলে 2 সপ্তাহ শেষ হবে কবে, জুন মাসের 22 তারিখে। এই জায়গায় হচ্ছে বিষয়টা, জুন মাসের 22 তারিখে শেষ হইলে তো জুন মাসের 22 তারিখে আপনাকে পেমেন্ট দিবে না, তাহলে এর পরবর্তী ডেট কবে, 1 তারিখে। তো 1 তারিখ 2 তারিখে আপনি পেমেন্ট পাবেন। তো এখানে আমি এটার যে কথাটা বলছিলাম যে $5 অতিরিক্ত বা মিনিমাম অ্যামাউন্টের ওভার হলে সেটা কীভাবে উইথড্র হবে, সেটা হচ্ছে যে ধরেন আপনি এই 2 সপ্তাহ আগে জুন মাসের 8 তারিখে আপনি $5 করছেন, হ্যাঁ, 6 তারিখ 7 তারিখে আপনি আরও $2-3 বা $5 করলেন, তাহলে 2 সপ্তাহ শেষ হচ্ছে কবে, 22 তারিখে। এখানে পরবর্তী পেমেন্ট দিচ্ছে 1 তারিখ 2 তারিখে, তাহলে সাথে আরও প্রায় 8 দিন থাকতেছে। এখন আপনি এক্সট্রা যেটা আর্নিং করতেছেন, সেটাও যদি 2 সপ্তাহ শেষ করে এই 29 তারিখের মধ্যে শেষ হয়, তাহলে ওই এক্সট্রা টাকাটা সহ আপনি একসাথে 1 তারিখে পেমেন্ট পাবেন। কিন্তু আপনি যদি 30 তারিখে আর্নিং করেন অনেক, ওই 30 তারিখে আর্নিংটা আপনার পে আউটের সাথে আসবে না, সেটা আলাদা থাকবে। তো যাই হোক, ওটা একটু ক্রিটিক্যাল হিসাব, ওটা বাদ দেই।
তো এরপর আরেকটা কথা এখানে বলা আছে, if you reach the minimum on June 17, 2-week hold period in on July 1, the next payout on July 16-17। এখানে বিষয়টা হচ্ছে সাপোজ আপনি জুন মাসের 17 তারিখে মিনিমাম অ্যামাউন্টটা রিচ করছেন। এখন 17 তারিখে তো পেমেন্ট ডেট ছিল, কিন্তু আপনার তো 2 সপ্তাহ হোল্ডে থাকবে। 2 সপ্তাহ হোল্ড হলে আপনি 17 তারিখ পেমেন্ট নিতে পারবেন না। এখন 2 সপ্তাহ হোল্ড মানে এটা 2 সপ্তাহ শেষ হচ্ছে জুলাইয়ের 1 তারিখে, তাই না? 2 সপ্তাহ শেষ হচ্ছে কই? জুলাইয়ের 1 তারিখে। তো এই জুলাইয়ের 1 তারিখে যদি 2 সপ্তাহ হোল্ড পিরিয়ড শেষ হয়, তাহলে আপনাকে কিন্তু 1 তারিখে পেমেন্ট দিবে না। যে কোনো কর্পোরেট ওয়েতে যদি পেমেন্ট সিস্টেমটা হিসেব করি, সেটা হচ্ছে যে ধরেন 1 তারিখে যদি পেমেন্ট দেয়, তাহলে কিছুদিন আগে ওরা স্যালারি শিট তৈরি করে ফেলে। এখানে সিস্টেমটাও সেম। 1 তারিখে পেমেন্ট দিলে 29-30 তারিখে ওরা ওই পেমেন্ট শিটটা রেডি করে ফেলে, কাকে কাকে পেমেন্ট দিবে। তো আপনার পিরিয়ডটা শেষ হচ্ছে 1 তারিখে, তাহলে তো এই যাদেরকে পেমেন্ট দিচ্ছে 1 তারিখে, সেই শিডিউলটা আগে তৈরি হয়ে গেছে, ওই শিডিউলে আপনার নাম নাই। দ্যাটস আপনার পেমেন্টটা পরবর্তী 16-17 তারিখে হবে। এর মধ্যে আপনি যদি এক্সট্রা আর্নিং করেন, সেটা সহই মোটামুটি উইথড্র হয়ে যাবে। ওকে, তো কিভাবে সেট আপ করবেন? প্রথমে আপনি এখানে পে আউট ইনফরমেশনে চলে আসবেন। এখানে অনেকগুলো মেথড আছে, ওয়েব মানি এমজেড আছে, এটাতে 1% ফি, তবে যে কনভার্ট ফি আছে আলাদা, ওইটার জন্য এটা সিলেক্ট করতে বলছি না। পেক্সাম আছে, এটাতে $1 ফি, $5 $1 কাটবে। তারপরে এখানে হচ্ছে ওয়েব মানি এমটি, যেটা সাজেস্ট করেছিলাম, 2% ফি আছে, $5 10 সেন্ট কাটবে। তারপরে লোকাল ব্যাংক ট্রান্সফার আছে, লোকাল ব্যাংক ট্রান্সফারে $25 উইথড্র করতে পারবেন। মিনিমাম $60 প্লাস হচ্ছে এক্সচেঞ্জ রেট যেটা, সেটা মানে $60 কাটবে। আর হচ্ছে এক্সচেঞ্জ রেট যেটা থাকবে, সেটা ব্যাংক রেট যেটা বলতেছে আর কি, কখনো 116 টাকা, 117 টাকা বা 120 টাকা, ব্যাংক রেট যেটা থাকবে সেই অনুযায়ী আপনি পাবেন ফি কাটার পরে, বা ওই অনুযায়ী ওই অ্যামাউন্টে ফি কাটবে। $60 অ্যামাউন্ট যেটা ব্যাংক রেট থাকবে, ওই রেট অনুযায়ী ফি কাটবে। তারপর এটা হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সি, ইউএসডিটি বা বিটকয়েনে নিতে পারবেন। মিনিমাম $100, ফি কাটবে হচ্ছে 1%। তো $100 আগে জমাইতে হবে, তারপরে সরি ক্লিক লেগে গেছে এখানে। এখানে হচ্ছে ওয়্যার ট্রান্সফার। ওয়্যার ট্রান্সফারটা হচ্ছে মূলত ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টের জন্য, লোকাল ব্যাংক না, ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট পাসপোর্ট দিয়ে করা হয়েছে, হ্যাঁ পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করা, তারা মূলত এই ওয়্যার ট্রান্সফারটা করতে পারবে। আর ওয়্যার ট্রান্সফার করলে কি হবে, লোকাল ব্যাংকে যখন আপনি উইথড্র করবেন, লোকাল ব্যাংকে টাকা হিসেবে যাবে। ধরেন আপনি $25 উইথড্র করলেন, ওটা কনভার্ট করে যে অ্যামাউন্টটা, সেটা আপনার ব্যাংকে যাবে টাকাটা। আর ওয়্যার ট্রান্সফারের ক্ষেত্রে আপনি ডলার উইথড্র করছেন, আপনার ব্যাংকে ডলারই ঢুকবে, ঠিক আছে। আর আপনার যে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টটা ইউরোতে হয়ে থাকে, তাহলে এখানে আবার একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে ওয়্যার ট্রান্সফার $1000 হলে উইথড্র করা যাবে, এবং ইউরোতে হলে ফি কাটবে না, $0 ফি। আর যদি ইউএসডিটিতে হয়, তাহলে $1000 $50 ফি কাটবে। বুঝতে পারছেন? তো এখানে আমরা যেটা সাজেস্ট করি, সেটা হচ্ছে যে এমটিটা, আপনি চাইলে অন্যটা ইউজ করতে পারবেন, যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়। তো এমটিটা সিলেক্ট করার পর, মানে এমটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে প্রথমে আছে ইন্ডিভিজুয়াল, মানে আপনার অ্যাকাউন্টটা কি মানে ব্যক্তিগত অ্যাকাউন্ট না কোম্পানি অ্যাকাউন্ট, সেটা আর কি বুঝাচ্ছে, কোম্পানি অ্যাকাউন্ট। এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। তারপর আপনার এনআইডিতে যেভাবে আছে, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এনআইডি একদম এনআইডি অনুযায়ী দিবেন।
তারপর এখানে ডেট অফ বার্থ, এটাও একেবারে এনআইডি অনুযায়ী হবে। তারপর অ্যাড্রেস, এটাও এনআইডি অনুযায়ী হবে। ওকে, তো ডেট অফ বার্থ দেওয়ার পর, অ্যাড্রেস দেওয়ার পর এখানে হচ্ছে যে ফুল হোম অ্যাড্রেস, এটা একেবারে ওই যে এনআইডি পিছনে যে অ্যাড্রেসটা আছে ওইটার কথাই বলা হয়েছে। এরপর মিনিমাম অ্যামাউন্ট $5 দেওয়া আছে, আপনি যদি চান সিলেক্ট করে বাড়াইতে পারবেন, কিন্তু কমানো যাবে না। কি করা যাবে না? কমানো যাবে না। তো $5 দিলাম, কমানো যেহেতু যাচ্ছে না, $5 থাকলো। এরপর এইখানে সিলেক্ট করতে হবে ওয়েব মানি WMT, এইখানে আপনি আপনার WMTর যে ওয়ালেট অ্যাড্রেসটা থাকবে, এই অ্যাড্রেসটা যেখানে কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করলে এখান থেকে শুরু করে পুরোটা কপি হয়ে যাবে। হ্যাঁ, সেম নাম্বার থাকবে না, আপনার ক্ষেত্রে অবশ্যই ডিফারেন্ট নাম্বার থাকবে, প্রত্যেকের ক্ষেত্রে এটা ডিফারেন্ট নাম্বার দেবে। তো এটা কপি করে তারপর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে যখন সেভ করবেন, আপনার মেইলে একটা কনফার্মেশন আসবে। কি আসবে? কনফার্মেশন কোড আসবে সেভ করার পরে। এর আগে না, সবকিছু ইনফরমেশন ঠিক থাকলে এবং এখানে সেভ করলে একটা কোড যাবে আপনার মেইলে। এই নিচে একটা ঘর আসবে, ফাঁকা ঘর। হ্যাঁ, এখানে একটা ঘর আসবে ফাঁকা, সেখানে মানে একটা কোড দিতে বলবে যেটা আপনার মেইলে পাঠানো হয়েছে। তো এই মানে কোডটা দেওয়ার পর যা সেভ করে দিলে আপনার ওয়েব মানিতে একটা ওয়ালেট অ্যাড্রেস সাবমিট হয়ে যাবে। তো এখন পেমেন্ট সেটআপ হয়ে গেলে কি হবে, আমাদের এখানে ব্যালেন্স যখনই যুক্ত হবে তার এখানে ব্যালেন্স যুক্ত হলে আপনার এটা 2 সপ্তাহ পরে বা পেমেন্ট পিরিয়ডে উইথড্র করতে পারবেন। তো এটা ছিল ওয়েব মানি এবং অ্যাড্রেসের জন্য। তো অ্যাড্রেসটা বুঝতে পারছেন কিনা জানাবেন আমাকে। তো আমরা এইভাবে আর কি এটা পে আউট অ্যাড করতে পারবো। আর এই ক্ষেত্রে যদি কারো কোনো প্রবলেম থাকে বা এই প্রবলেম ফেস করেন, স্ক্রিনশট দিয়ে সাপোর্টে পাঠিয়ে দিলেও হবে, যে আমি প্রবলেমগুলো সলভ করে দিব। তো এটা হচ্ছে ওয়েব মানি ক্ষেত্রে। ওয়েব মানি চাইলে আপনি অন্য ক্ষেত্রে অ্যাড কম্বো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বা আর তেমন কোনো ওয়ে নেই। আর ওয়েব মানির এগুলো ডলার কীভাবে হাতে পাবেন, দেখেন সরাসরি কোনো এক্সচেঞ্জার নাই। ওয়েব মানির ক্ষেত্রে থার্ড পার্টি এক্সচেঞ্জার আছে, সেখান থেকে দিলে আপনি হচ্ছে ডলার পাঠিয়ে দিলেন ওয়েবসাইটে, তো ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাকে ক্রিপ্টোকারেন্সি বা কোথাও দিল। তো এই ক্ষেত্রে সময় লাগে, কখনো কখনো আমি আমার হাইস্ট সময় লাগছে, রাতে দিছি সকালে পেয়েছি, এমন সময় লাগছে। কিন্তু এটাও তারপরে সাপোর্টে কথা বলে হ্যাসেল নিয়ে মানে একটু ঝামেলা পোহাইতে হয়েছে। তবে এখানে যদি আপনি ব্যক্তি মাধ্যমে করতে পারেন, মানে কোনো একটা ব্যক্তিরে দিয়ে দিচ্ছেন, সে আপনার কাছ থেকে নিয়ে আপনাকে টাকা দিয়ে দিছে, এরকমও যারা ডলার বাই সেল করে সেইখান থেকেও নিলে তাড়াতাড়ি পাবেন। এক্সচেঞ্জার থেকে নিলে একটু দেরি হয় আর কি। আর এই তো ট্রাস্টেড নেবেন, অবশ্যই ট্রাস্টেড লোক বা পরিচিত লোকের মধ্যে হইলে বেশি ভালো হবে। কারণ অনলাইনে ডলার বাই সেলের নিয়ম হচ্ছে, আপনি যদি কিনতে চান তাহলে আগে পাঠিয়ে দিতে হবে, বা বেচতে চাইলেও আগে পাঠিয়ে দিতে হবে। যারা রেগুলার কেনা বেচা করে তারা আগে রিসিভ করবে, তারপর আপনাকে পেমেন্ট দিবে। সেক্ষেত্রে স্ক্যাম হওয়ার একটা চান্স থাকে, তো এগুলো একটু বুঝে শুনে নিতে হবে। তো যাই হোক, এটা খুব কম মানে হচ্ছে কেনা হয় কম, আমরাও কম কিনি, বা হচ্ছে যে আমরা কিনলেও দেখা গেছে একসাথে $200 হইলে পরে সেল করা যায় একসাথে।
কম ডলারে আর কি সেল করতে সমস্যা হয়। তারপরে যদি হেল্প লাগে জানায়েন, যদি পসিবল হয় বা ভালো রেট পাই জানাবো আপনাদেরকে। তো এটা একটা বিষয় গেল। এরপর হচ্ছে পেওনিয়ার কিভাবে খুলবেন। পেওনিয়ার খোলার জন্য একটা ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, তো এখানে payoneer.com এ যাবেন, যাওয়ার পর রেজিস্ট্রেশন অপশনে যাবেন, মানে হুবহু ভিডিওতে যা যা থাকবে করতে পারবেন। তবে এখানে শর্ত হচ্ছে অবশ্যই যদি মার্কেট প্লেসে আপনার নাম দিয়ে খুলে থাকেন, আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই নামেই পেওনিয়ারটা খুলতে হবে। ঠিক আছে, সেই নামে কি করতে হবে, পেওনিয়ার খুলতে হবে। সো বিষয়টা হচ্ছে সেম দাম না হইলে আপনি মার্কেট প্লেস থেকে উইথড্র করতে পারবেন না। আর ব্যাংক আর পেওনিয়ারের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে যে নাম সেই নামে পেওনিয়ার অ্যাকাউন্ট হইতে হবে, তাহলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হলে ব্যাংক তো লাগবে, পাশাপাশি এনআইডি লাগবে আর ব্যাংক স্টেটমেন্ট লাগে। কিছু ক্ষেত্রে আপনার ইউটিলিটি বিল, মানে বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিলের যে কোনো একটা ছবিকে স্ক্যান করে বা পিডিএফ করে পাঠাতে হবে। আর হচ্ছে যে অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট দিলেও হবে। আরেকটা হচ্ছে যে ইন্টারনেট বিল, মানে এটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এটা করতে হয়। তো মোবাইল থেকে করলে সুবিধা, পিসি থেকে করতে গেলে স্ক্যান করে আবার মোবাইলে নিয়ে আসবে, মানে কিউআর কোড দিবে, ওটা স্ক্যানিং করে পরে একটা পর্যায়ে আবার মোবাইল থেকে বাকি কাজটা করতে হবে। বিশেষ করে এনআইডির ছবি তোলা বা আদার্স যে ফাংশনগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে মোবাইল ব্যবহার করতে হয়, লাইভ একটা ইমেজ দিবে সেই জন্য। তো যাই হোক, ভিডিওতে অনেকখানি দেখানো আছে। তারপরে কেউ যদি ধরেন যে ট্রাই করেন ইনস্ট্যান্ট, অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, পেওনিয়ারটা ক্রিয়েট করলে অবশ্যই রেগুলার এটা লেনদেন বা এটা অ্যাক্টিভিটি ধরে রাখতে হবে, মাঝে মাঝে লগ ইন করতে হবে, তাহলে আইডিটা ঠিক থাকবে। অনেক দিন যদি লগ ইন না করেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে বা লক করে দিবে। মার্কেট প্লেসের ক্ষেত্রে অ্যাড কম্বোটা এই কাজটা করে, অনেকদিন লগ ইন না করলে অ্যাড কম্বোটা লক করে দেয়। অন্যান্য প্রোফাইল ততটা লক করে না, কিন্তু অ্যাড কম্বো লক করে দেয়, পেওনিয়ারটা লক করবে। তো যার পেওনিয়ার অ্যাকাউন্ট এখন ইম্পর্টেন্ট না, আগে ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা ভালো করে করলে আনিয়ে আসলে পরে আপনি পেওনিয়ারটা খুলতে পারবেন। ধরেন যে আপনার সিপিএ গ্রিপে $50 উইথড্র, আপনি $40 প্লাস করে ফেলছেন, এরপর আপনি পেওনিয়ারটা খুলে আস্তে ধীরে উইথড্রোর জন্য রিকোয়েস্ট দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে সিপিএ গ্রিপটা দেখা আগে, সিপিএ গ্রিপে কিভাবে কানেক্ট করতে হয়। তবে সিপিএ গ্রিপের জন্য ইটিন লাগবে। যাদের ইটিন নাই, ইটিন খুলতে পারেন। তবে ইটিনের ক্ষেত্রেও এটা হচ্ছে আয়কর নাম্বার অনলাইন ভার্সন যেটা। সো এটা যদি আপনার আয়কর খোলেন, করার পরে যদি রেগুলার আয়কর প্রদান না করেন সেটা আবার ঝামেলা হয়। কত বছর আয়কর যেন বন্ধ থাকলে নাকি যেন প্রবলেম হয় অনেকের ক্ষেত্রে। মামলা পর্যন্ত নাকি হয় শুনছি। বেশ কিছুদিন আগে 2025 শেষের দিকে এরকম শুনলাম যে কত হাজার লোক, 70,000 না কত হাজার লোকের নামে এই আয়করের মামলা হয়েছে। অনেক কিছু ফেসবুক মনিটাইজ, ইউটিউব মনিটাইজেশনের জন্য টিন খোলার পর আর ওইটা ইউজও হয় না বা মনিটাইজেশনের টাকা আসে না, পরে আর আয়কর প্রদান করে না। এইটা নিয়ে অনেকে প্রবলেম ফেস করে। তো এটা এখন যাদের নাই, এখন খুলতে হবে না, এটা পরে খুলতে পারেন। এটা খুলতে 10 মিনিট সময় লাগবে, বেশি না। তো খুলে রাখতে পারেন পরে, এখন না। তো প্রথমে আপনাকে যেতে হবে সিপিএ গ্রিপ অ্যাকাউন্টে। সিপিএ গ্রিপ অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর এখানে প্রথমে যাবেন অ্যাকাউন্ট সেটিংয়ে, টিন সেট আপ করার জন্য। তারপরে পেমেন্ট সেন্টারে পেওনিয়ার সেট আপ করতে পারবেন।
তো আপনি আগে অ্যাকাউন্ট সেন্টারে আসবেন, আসার পর এখানে এগুলো দেখতে পারবেন। এই যে ট্যাক্স ডকুমেন্ট, এই অপশনটাতে আপডেটে যাবেন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পাবলিশার, এটা আপডেটে যাবেন। মনে রাখবেন ট্যাক্স ডকুমেন্ট দুই ধরনের এখানে আছে। একটা হচ্ছে ইউএসএ পাবলিশারের জন্য, যারা ইউএসএর থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, মানে সিপিএ ক্রিপের কাজ ইউএস থেকে করতেছে, তাদের জন্য হচ্ছে ইউএসএ পাবলিশার। আর যারা ইন্টারন্যাশনাল, ইউএসের বাহিরে, তাদের জন্য ইন্টারন্যাশনালটা। তো আপনি W8 এটাতে যাবেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। যাওয়ার পর একটা ফর্ম দিবে, এই ফর্মটা পূরণ করতে হবে খুবই সুন্দরভাবে। তো আমি বলে দিচ্ছি যে এখানে নেম আসছে, আপনার নাম দিবেন, ফুল নেম এনআইডি অনুযায়ী। তারপর হচ্ছে আপনার কান্ট্রি, এটা বাংলাদেশ হবে। তারপর এখানে হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার এনআইডিতে যেভাবে আছে হুবহু সেম অ্যাড্রেসটা এখানে দিবেন। হ্যাঁ, এরপর হচ্ছে সিটি। সিটি হচ্ছে আপনার এনআইডির যে জেলা লেখা, সেই জেলাটা লিখবেন। স্টেট হচ্ছে আপনার এনআইডির বিভাগ যেটা আছে সেইটা। পোস্টাল কোড হচ্ছে থানা বা পোস্ট কোড যেটা এনআইডিতে আছে সেটা দিবেন। হ্যাঁ, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আর মেইলিং অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা, যদি সেম ঠিকানা হয় তাহলে বর্তমান মানে মেইলিং অ্যাড্রেস দিতে হবে না। আর যদি ভিন্ন হয়, ধরেন আপনি পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার গ্রামে, কিন্তু আপনি বর্তমানে থাকেন ঢাকায়, সো অবশ্যই এখানে ঢাকার ঠিকানাটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে কি করবেন, আপনার ঢাকার ঠিকানা দেবেন একদম এইভাবেই, এভাবে যেভাবে দেওয়া পসিবল, এই যে এরকম করে দিবেন। তারপর সিটিতে ঢাকার যে জেলাতে আপনি আছেন, শহরে আছেন সেটা, ঢাকা বিভাগের। স্টেটের যে স্টেট হচ্ছে ঢাকা, জিপ কোড ঢাকার যে অঞ্চলে আসছেন সেই অঞ্চলের জিপ কোড। তো দেওয়ার পর এখানে হচ্ছে যে এসএস আইটিন, যেটা আইটিনটা সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার টিন নাম্বারটা দিয়ে দিবেন সুন্দরভাবে। তারপর আর তেমন কিছু করতে হবে না, এখানে আপনার টিন নাম্বারটা দিবেন। আর শেষে হচ্ছে আপনার একটা সাইন দিবেন। আপনার সাইন বলতে আপনার নামটা। একটা নামের ফার্স্ট ওয়ার্ডটা দিয়ে দিলেন। তারপরে যেখানে নিচে সেভ বাটন আছে, সেভে ক্লিক করবেন, দেখবেন যে আপডেট হয়ে গেছে। এবং লাস্ট আপডেট কখন হয়েছে এটা দেখাবে। তো এখানে আমরা টাইম জোন ঢাকা সিলেক্ট করার পরেও এখানে টাইম জোন ঢাকা আছে, কিন্তু সাথে কলম্বো আছে, যার ফলে এই টাইমটা একটু পিছিয়ে থাকবে, মানে একটু বেশি থাকবে, বর্তমান টাইম থেকে একটু বেশি শো করবে এটা। তো এইটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টারে এটা সেটিংটা একবার আপডেট করলে দেখবেন যে ওয়ার্নিং এটা চলে যাবে। এখানে যে পেমেন্ট সেন্টারের যে ওয়ার্নিংটা আছে, সেম ওয়ার্নিংটাতে অ্যাকাউন্ট সেন্টারে আছে। অ্যাকাউন্ট সেন্টার ওয়ার্নিংটা চলে যাবে যদি একবার আপডেট করেন। তারপর চলে যাবেন পেমেন্ট সেন্টারে। পেমেন্ট সেন্টারে মিনিমাম $50 হলে উইথড্র হবে, তবে অবশ্যই মিনিমাম $1 আর্নিং লাগবে পেমেন্টটা সেট আপ করতে হলে। তো এখানে হয় নাই, তারপর আমি বলে দিচ্ছি কি করবেন। এটা তো নো পেমেন্ট মেথড সিলেক্টেড থাকবে, আপনি এখান থেকে পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করবেন, মাস্টার কার্ড না, পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার। ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। করলে এখানে লোকাল ব্যাংক আছে, এটা সিলেক্ট করবেন। লোকাল ব্যাংক ট্রান্সফার ফি হচ্ছে $3 প্রতি ট্রানজেকশন। আপনি $50 ফি ট্রানজেকশন করলেও ফি কাটবে $3, $100 ট্রানজেকশন করলেও ফি কাটবে $3। এটা 1 থেকে 3 দিন সময় লাগবে সর্বোচ্চ। আর পেমেন্ট করবে 200+ কান্ট্রিতে, 150টা কারেন্সিতে, মানে এখানে বাংলাদেশি টাকাও আছে অ্যাভেলেবল। তো আপনি যখন উইথড্র দিবেন সরাসরি আপনার ব্যাংকে বাংলাদেশি টাকা হিসেবে কনভার্ট হয়ে চলে আসবে। ঠিক আছে, কনভার্ট হয়ে ডলার কনভার্ট হয়ে বাংলাদেশি ব্যাংকে ওটা চলে আসবে। আর এখানে আরেকটা অপশন হচ্ছে ইউএসডি ওয়্যারটাও যে বললাম ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট। তো এটাতে পার ট্রানজেকশনে ফি হচ্ছে $5। $100 উইথড্র করলেও $5, $50 উইথড্র করলেও $5 ফি কাটবে। তারপর হচ্ছে লোডিং টাইম 4 থেকে 5 দিন।
4 থেকে 5 দিন লোডিং টাইম, এবং ডিরেক্টলি ডলার ঢুকবে, ইউএসডি ঢুকবে, ইউএস ডলার আর কি, টাকা না, কনভার্ট হয়ে টাকা আসবে না, ইউএস ডলারে ঢুকবে। তো এরপর এটা আপনি এখানে ইউএস ডলার বলতে ধরেন ডুয়াল কারেন্সি অ্যাকাউন্টে আপনার এখানে অ্যাকাউন্টে বাংলাদেশি টাকাও ঢুকতেছে, ইউএস ডলার ঢুকবে। তো একই অ্যাকাউন্টে আপনি দুইটা আলাদা ডিফারেন্ট ওয়ালেট পাচ্ছিলেন। তো কিভাবে এটা সেট আপ করবেন? সেট আপ করার জন্য প্রথমে যে এখানে অপশন থাকবে, এখানে ক্লিক করলে পেওনিয়ার পেজ চলে আসবে, লগ ইন করতে বলবে এবং সাইন আপ করতে বলবে। তো সাইন আপে এখানে যে অপশনটা থাকবে এখানে ক্লিক করবেন, করলেই আপনার পেওনিয়ারের পেজটা ওপেন হবে। এটা ওপেন করলে পেওনিয়ারের পেজটা ওপেন হবে, সেখানে পেওনিয়ারের মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কানেক্ট হয়ে যাবে। তো যাদের ইটিন নাই, পেওনিয়ার নেই, সেটা তাহলে পরে সিপিএ গ্রিপের জন্য ট্রাই করলেন, এখন করতে হবে যেমনটা না। সাজেশন থাকবে, পেমেন্ট সেট আপ মানে হচ্ছে আগে আর্নিং স্টার্ট করেন সিপিএ গ্রিপে, তারপর পেমেন্ট সেট আপ করিয়েন। আর্নিং মানে 1-2 সেন্ট আসছে, 1-2 লিড আসছে, 1-2 ডলার আসছে, তাতে না, মিনিমাম 30 থেকে 40 ডলার আর্ন করে তারপর পেমেন্ট সেট আপ করবেন। ওকে, তো এরপরে হচ্ছে সেম প্রসেস হচ্ছে অ্যাড কম্বোর ক্ষেত্রে। পেওনিয়ারের লগ ইন করার পর পেমেন্ট সেটিংয়ে যাবেন, সেখানে মানে রিকোয়েস্ট দিলে আপনার মেইলে ওর একটা লিঙ্ক পাঠাবে। এই যে এরকম ইরর আসছে, এগুলো প্রবলেম এখন বর্তমানে। পেমেন্ট সেটিংয়ে যাবেন, প্রোফাইলে ক্লিক করে এখানে পেওনিয়ার আছে, ওয়েব মানি, পেপাল, ওয়ার, পেক্সাম, অনেকগুলো অপশন আছে। এখান থেকে পেওনিয়ারে যাবেন, পেওনিয়ারে গেলে এখানে ক্লিক করলে আপনার মেইলে ওর একটা রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাবে। এই লিঙ্কে কিছু করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন, করার পর আপনার অ্যাড কম্বোর মেইলটা, মানে যে মেইল দিয়ে অ্যাড কম্বো ক্রিয়েট করেছেন সেই মেইলটা একটু চেক করবেন। ঠিক আছে, মেইলে চেক করলে এখানে লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করলেই পেওনিয়ার সাইন আপ অপশন আসবে। সাইন আপে যেতে হবে না, লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টটা রেডি থাকবে সেই অ্যাকাউন্টটা লগ ইন করলেই এটার সাথে আপনার পেওনিয়ার কানেক্ট হয়ে যাবে। মানে ওই পেজে লগ ইন অপশন থাকবে, লগ ইন করলে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হলে পরবর্তীতে $50 হইলে আপনি রিকোয়েস্ট দিতে পারবেন। এখানে পে আউট অপশন আছে, পে আউট অপশন আসবেন, এখানে হচ্ছে যে আপনার মানে অ্যাভেলেবেল হইলে, ব্যালেন্স অ্যাভেলেবেল হইলে জাস্ট নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন, অ্যামাউন্ট লিখবেন, কারেন্সি লিখবেন যে ইউএসডি নাকি, তারপর এখানে হচ্ছে যে আপনার মেথড, যে মেথডে নিতে চাচ্ছিলেন পেওনিয়ার বাকি, এগুলো সিলেক্ট করবেন, করে ক্রিয়েটে ক্লিক করবেন, রিকোয়েস্ট চলে যাবে। রিকোয়েস্ট চলে যাওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে ডলার পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে যে কিসের ক্ষেত্রে, অ্যাড কম্বোর ক্ষেত্রে। তো সিপিএ গ্রিপ অ্যাড কম্বো অ্যাড্রেসটা দেখাইছি, এখন হচ্ছে এক্সিকিউটিভ ক্লিকটা দেখাবো। এক্সিকিউটিভ ক্লিকের ক্ষেত্রে হচ্ছে পেপাল দিতে হবে বা ক্রিপ্টোকারেন্সি, আপনি যেটা দিতে চান না কেন, তবে এটা মাসের 1 তারিখে আপনি রিকোয়েস্ট দিতে পারবেন, প্রতি মাসের 1 তারিখ, এবং প্রতি মাসের 1 তারিখে আপনি রিকোয়েস্ট দিবেন, তারপরে পরবর্তী প্রথম মঙ্গলবারে, ওই মাসের প্রথম মঙ্গলবারে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সেই অ্যাকাউন্ট। এখানে আপনি চলে যাবেন হচ্ছে পেমেন্টে আপনি অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পারবেন। $100 হলে উইথড্র করা যায়, যেখানে বলা আছে
মিয়া উইড্রো $1000, সরি $100, হচ্ছে অ্যালাউড ডেট হচ্ছে 1st of every month, প্রতি মাসের প্রথম তারিখে। আর প্রসেসিং ফি হচ্ছে 5%, $5, $100 $5 প্রসেসিং ফি কাটবে। হ্যাঁ, আর এটা যখন আপনি রিকোয়েস্ট পাঠাবেন পরবর্তী অ্যালাউড হবে এটা মঙ্গলবারে, টুয়েসডেতে। এখানে আপনি অ্যামাউন্ট লিখলেন, সাপোজ আপনার $100 প্লাস হয়েছে, আপনি $100 প্লাস লিখলেন, অ্যামাউন্টটা লিখলেন। এবার বিটকয়েন, লাইটকয়েন বা পেপাল সিলেক্ট করলেন। বিটকয়েন দিলে বিটকয়েন অ্যাড্রেস লাগবে, পেপাল দিলে পেপাল অ্যাড্রেস লাগবে, আর লাইটকয়েন দিলে লাইটকয়েন অ্যাড্রেস লাগবে। যাতে ক্রিপ্টোকারেন্সি আছে সেটা নিতে পারেন। আর পেপাল হলে এখানে পেপালের একটা মেইল দিতে হবে। যদি আপনার পেপাল না থাকে, আমাদের পেপাল ইউজ করতে চান, সেটাও আপনি করতে পারবেন। মানে এখানে দেখেন শুধু পেপাল মেইল অ্যাড্রেসটা সাবমিট করতে হচ্ছে, এখানে নাম মিলের কোনো অপশন নাই। হ্যাঁ, তো এটা নিয়ে ঝামেলা নাই, এটা করা যাবে। কিন্তু কোথাও যদি বলে লগ ইন করতে, যে হ্যাঁ পেপাল লগ ইন করতে হবে, থাকলে হবে না, তাহলে ওই অ্যাকাউন্টে পেপাল থেকে উইথড্র করার দরকার নেই। যেহেতু বাংলাদেশে পেপাল অ্যাভেলেবেল নেই, আপনি নিতে পারবেন না, তো ঝামেলা হবে। এর থেকে বেটার হচ্ছে যদি এইরকম করে সিস্টেম থাকে যে হ্যাঁ, যে সাবমিট করলে রিকোয়েস্ট চলে যাবে, এরপর পাঠায় দিল। তো যখন উইথড্র দিবেন $100 অ্যামাউন্টের স্ক্রিনশট আমাকে পাঠায়েন, আমি পেপাল অ্যাড্রেসটা দিয়ে দিব। তখন আপনি এখানে পেপাল সিলেক্ট করবেন, মাসের 1 তারিখে সাবমিট করবেন, সাবমিট করলে হয়ে যাবে প্রতি মাসের 1 তারিখে। ঠিক আছে, তো এই হচ্ছে যে 4টা মার্কেটপ্লেসের পেমেন্ট সেটআপ। তো এখন পেওনের অ্যাকাউন্ট হইলে মাস্টার কার্ড কিভাবে পাবেন দেখেন। অ্যাকাউন্ট হয়ে গেলে অ্যাকাউন্ট ওই যে ভেরিফিকেশন যেটা বললাম, এনআইডি এবং ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট, এই ভেরিফাই হয়ে গেলে পরবর্তীতে আপনি কার্ডের জন্য এনেবল হয়ে যাবেন। সেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। ভার্চুয়াল কার্ডের জন্য আপনি এনেবল হয়ে যাবেন, তখন আপনি ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারবেন। আর 2 মাসে $50 প্লাস, মানে 100 সরি 6 মাসে $100 ট্রানজেকশন থাকলে আপনি ফিজিক্যাল কার্ডের জন্য আপিল করতে পারবেন। তো ওই আপিলটা আমরা করে দিব 6 মাসের মধ্যে। আপনি যদি $100 ট্রানজেকশন দেখাতে পারেন তাহলেই হবে। কার্ডের জন্য আমরা আপিল করে দিব, ঠিক আপনার লোকেশনে কার্ড চলে যাবে। ওকে, তো কার্ডের এক্সট্রা ফ্যাসিলিটিস বলতে ওই অনলাইনে দেশের বাইরে থেকে কিছু পারচেস করতে গেলে তখন কার্ডের প্রয়োজন হয়, বুস্ট বা অ্যাডসের জন্য কার্ডের প্রয়োজন হয়। ওটা ফিজিক্যাল কার্ডও করে নেওয়া যাবে, কিন্তু বেটার হচ্ছে এরকম, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আপাতত কার্ড না নিলেও হয়। কার্ড আপনি আনতে পারবেন, রিকোয়েস্ট দিতে পারবেন, আপনার কাছে কার্ড দিয়ে দেওয়া হবে, এতে কোনো এক্সট্রা চার্জ লাগবে না, আমরা আপিল করে দিব। কিন্তু কার্ড ব্যবহার করলে বাৎসরিক চার্জ দিতে হবে, সেটা আপিল করে কমানো সম্ভব না। ঠিক আছে, তো কার্ড যদি কারো একান্ত লাগে, তো অ্যাকাউন্ট পেনের অ্যাকাউন্ট রেডি করবেন। তারপর হচ্ছে যে ট্রানজেকশন টার্গেট যেটা $100, এটা কমপ্লিট হলে পরবর্তীতে আমরা আমাদের জন্য হচ্ছে যে মেথড গুলো ইউজ করতে পারবো, তা আমাদের কার্ড ছাড়া উজ্জ্ব করতে পারবো আর কি। কার্ডে কিন্তু বাৎসরিক চার্জ আছে, সেটা অবশ্যই বহন করতে হবে। কার্ড আনার ক্ষেত্রে খরচ বহন করতে হবে না, কিন্তু কার্ডের বাৎসরিক চার্জের ক্ষেত্রে অবশ্যই এটা খরচ বহন করতে হবে। অতটা ইফেক্টিভ না, কেউ যদি দেশের বাহিরে যান তখন লাগবে, অথবা এই অনলাইনে কেনাকাটা যেটা বললাম একটু আগে, এইগুলোর ক্ষেত্রে লাগবে। তো এখন কথা হচ্ছে, যেহেতু আজকে আমাদের শেষ ক্লাস হবে আর এই লাইভ ক্লাস হবে না, সরাসরি কোনো টপিক নিয়ে আলোচনা হবে না আর,
তবে ক্লাসে ভিডিওসগুলো থাকবে, সাপোর্ট থাকবে, আপনারা কাজগুলো ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। কারো কোথাও কোনো প্রবলেম হলে সাপোর্টের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কেউ যদি ঢাকায় আসেন বা ঢাকার আশেপাশে থাকেন, ফ্রি থাকেন, কোনো প্রবলেম নিয়ে আসতে চাইলে অফিসে আসতে পারবেন। শুক্রবার ব্যতীত অন্যান্য দিন আমি 12টার পরে থাকি, 12টা থেকে 5টা পর্যন্ত। তো এর মধ্যে আসলে ইনশাল্লাহ আমাকে পাবেন, প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। তো সবাই ভালোভাবে কাজ করবেন, এটাই সবার জন্য শুভকামনা। আজকের রেকর্ড আমি এখনই শেষ করব।